একদম পরিষ্কার বাংলা, কারণ এর কোনো ভেনাম নেই। অবস্থাটা দেখুন, এ সত্যি মারাত্মক জিনিস, সবাই সাবধান। এটা অবাক কাণ্ড। এর মুখটা দেখুন, এই যে আমি জারের ঢাকাটা এই দিয়েছি, ওর মুখটাকে গাঢ় করেছি। সবাইকে সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আমরা আছি ঝড়খালি 3 নম্বর, ঠিক জঙ্গল এরিয়ার পাশেই, একদম পাশে যে বাড়িটা আছে আমাদের ধনভাই, আমরা সবাই ধনা বা ধনভাই বলে ডাকি। ও হঠাৎ ফোন করেছে যে দাদা একটা সাপ দেখা যাচ্ছে। আমি কী সাপ, কোনো বিষাক্ত সাপ কি না? তা বলছে দাদা সাপটা দেখতে অনেকটা অজগর সাপের মতো, কিন্তু একটাই কথা, এখানে অজগর সাপ, আমাদের সুন্দরবনে অজগর সাপ পাওয়া যায় না। এখন হয়তো সাপটা চিনতে পারিনি কী সাপ, আমি দেখবো, ধনভাইকেও জিজ্ঞাসা করবো। ভাইও সঙ্গে রয়েছে। ভাই ওটা কি সাপ আছে, তুমি কি অবস্থায় দেখেছো বা কি করছো? জল দিতে গেছিলাম, পায়ে একটু উঁচু করে দেখি কোনো একটা সাপ দেখতে পেলাম। বললাম দাদা একটা সাপ দেখেছি, তো একটু সাপটা এসে দেখতো কি সাপ, অজগর সাপের মতন মনে হলো। মানে ওর কালারটা কেমন? কালারটা ওই কালো কালো চেক 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 টাইপের। এই দিকটা দেখলাম ওই বাগানের ভিতরে আছে। হ্যাঁ, ওই দেখি যাচ্ছে সাপটা, চলে গেল ওইদিকে আছে, ওইখানে সামনের দিকে, মানে ওই নোংরার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ওই নোংরার দিকে আছে ওইখানে। তুমি কি ফলো করেছিলে? ওখানে আছে না বেরিয়ে গেছে? ওখানে আছে দেখলাম তো, ওইখানে ঢুকেছে, এবার দেখতে হবে ওইখানে আছে না, একটু সাইডের দিকে গেছে। তো দেখছি মনে হচ্ছে, আমার যেটা ধারণা সেটা হচ্ছে এটা কোনো আনকমন সাপ হবে, কারণ কমন ও যে কালারটা বলছে, সেই কালারটা আমাদের এখানে সুন্দরবনে যে সাপগুলো পাওয়া যায় বা যে সাপগুলো এতদিন আমি রেস্কিউ করি তার সঙ্গে কোনো মিল নেই প্রথমত। দ্বিতীয়, যে আমাদের এখানে বেশিরভাগ পাওয়া যায় কোবরা, যেমন স্পেকটিকেল, মনোক্লেড বা কিং কোবরা। রিসেন্ট একটা কিং কোবরা রেস্কিউ করেছি। যাই হোক, তো মনে হয় কিছু নতুন আপনাদের দেখাতে পারবো, চেষ্টা করবো অবশ্যই যে কী সাপ আছে। আর বলছে তো ওখানে আছে, আমি দেখি কি অবস্থাতে আছে। আমার স্নেক রেস্কিউ টিমের সদস্যরা সবাই সঙ্গে আছে, আপনারাও সঙ্গে থাকুন, আমি অবশ্যই দেখাবো কী সাপ আছে ওখানে। মিনি সরে যাও, আমি যাচ্ছি। এখানে কিছু একটা নড়ছে বোঝা যাচ্ছে, দাঁড়ান আপনাদেরকে দেখাবো। এখানে আছে সাপটা, সত্যি অজগরের। আচ্ছা, সাপটা দেখা যায়, তোমরা একটু দূরে সরে যাও, এদিকে একবার ফলো করো। যেটা আমার যতটা ধারণা, এই সাপটা ছিল যেটাকে আমরা বলে থাকি রাসেল ভাইপার। এক সেকেন্ড দেখো আপনাদের, নিপেন সাবধান তুমি। রাসেল ভাইপার বা আমরা যেটা চন্দ্রবড়া বলে থাকি। আরে তেরি, এ কোথা থেকে আসলো? আমি যতটা ধারণা, আমার ধারণা ঠিক নয়, আমি যতটা জানি, এখানে আমাদের সুন্দরবনে একটা বন্যা হয়েছিল, আপনারা লাগভাগ 40 থেকে 45 বছর আগে। তার আগে নাকি এই সব আমি শুনেছি, আমি কোনোদিন দেখিনি। তখন এই সাপটা এখানে দেখা যেত, কিন্তু এই সাপ কোথার থেকে আসলো আমি জানি না। সত্যি ও যেটা বলেছে অজগরের মতো, ওর ভুল কিছু বলেনি, কারণ ওর জন্মের আগে এই সাপটা দেখা যেত। আপনারা যেটা দেখে থাকেন ইউটিউবে বা গুগলে রাসেল ভাইপার বা চন্দ্রবড়া, যেটার এক কথায় আমরা বলে থাকি 100 বলে ছবি, একদম পরিষ্কার বাংলা, কারণ এর কোনো ভেনাম নেই। যদি বলেন এর কোনো ভেনাম নেই, মানে কি আমাদের ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন স্টেটের ভাইস, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন যে ভেনামটা দেওয়া হয় সেটা হচ্ছে সাউথ এরিয়ার মধ্যে। কেন ওয়েদারের সঙ্গে হিসাব করে সাপের ভেনামের কিছু ডিফারেন্স আসছে। ও মুখ বের করছে, এক সেকেন্ড দেখাবো আপনাদেরকে। ওর সব থেকে একটা বড় জিনিস দেখুন, অবস্থাটা দেখুন, এ সত্যি মারাত্মক জিনিস, সবাই সাবধান। এর বডি স্পিনিং এর যে ব্যাপারটা, সত্যি একটা অবাক কাণ্ড। এই রাখি সব, এটা অবাক কাণ্ড। এর মুখটা দেখুন, এর দাঁত, আরে বাপরে, এর দাঁত আমাদের ইন্ডিয়া যত রকম সাপ আছে তার মধ্যে সব থেকে বড়, এবং দাঁতটা হচ্ছে বাঁকা। অজগর না, এটা রাসেল ভাইপার চন্দ্রবড়া। এর এই যে একটা জিনিস এই শুরু করে দিয়েছে অলরেডি। এর যে আমাদের যে কোবরা জাতীয় যে সাপ ফোনা ধরে, বা এটা ফোনা ধরে না, এর মাথার আকৃতিটা দেখলে, ক্যামেরাটা কাছে নিয়ে এসো,
এর মাথার আকৃতিটা দেখতে হবে। এ খুব বেশি বড় হয় না, কিন্তু আয়তনে মানে শরীরের গঠনের অনুযায়ী মোটা অনেক বেশি হয়। আর এই যে সাউন্ডটা, এই সাউন্ডটা একটু শুনুন। এ খুব শান্ত প্রকৃতির সাপ মনে হয়, কিন্তু এ প্রচুর ভয়ানক, কারণ এর বডিটা ঠিক স্প্রিং টাইপের করে 3.5 থেকে 4 ফুটও জাম্পিং করে। আর ও জাম্পিং করা মানে আমরা যেটা বলে থাকি 100 বলে ছবি, তো 100 বলেই ছবি। এর এই যে আপনাদের এর দাঁতটা আজকে দেখাবো, এবং একে যে আমি ডাব্বায়, আমি তো কোনো ব্যাগে রেস্কিউ করি না, আর এ প্রচণ্ড শক্তিশালীও হয়। এর গঠনটা অবস্থাটা দেখুন কতটাই হিংস্র হয় এ। কিন্তু যেখানে থাকবে ওখানেই দেখেছেন আপনারা নড়ছে না, চুপচাপ বসে আছে। এর হিসাবটাই হচ্ছে এই। এর নিয়ে কেউ খেলা করা বা এর কাছে যাওয়ার মতো চিন্তা ভাবনা কেউ করবেন না। কিন্তু আমার সবথেকে বড় জিনিস যে এখানে আসলো কোথা থেকে। কিন্তু একে আমি এর আগে এত বছর ধরে আমি সাপ রেস্কিউ করছি এবং ফরেস্টের সঙ্গে কাজ করছি, একে আমি আগে কখনো পাইনি। একে আমি কি করব আমি সেটাই বুঝতে পারছি না, যে একে আমি কোথায় নিয়ে যাব। অবশ্যই ফরেস্টের হাতে তুলে দেবো, কিন্তু ওনাকে বলবো ঝড়খালির মধ্যে বা সুন্দরবনের মধ্যে যেন একে না রাখে, আমাদের যেখানে এই সাপটা পাওয়া যায় সেই পরিবেশে সেই জায়গায় যেন একে পৌঁছে দেয়। আর এই সাপ দেখলে কেউ অজগর বলে ওর কাছে যাবেন না। অজগর সাপ একটা বিষহীন সাপ, কিন্তু এ মারাত্মক বিষাদক সাপ। কেননা এর যে বিষের পরিমাণ, সেই বিষের পরিমাণ যদি আপনাদের আমি বিষটা বের করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন, কিন্তু ওটা ওর খাদ্যের কাজে লাগে, যার জন্য এই বিষটা আমি বের করবো না। যে 1 ফোঁটা বিষ হলে আমাদের একটা মানুষ মরে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ। এর দাঁতগুলো দেখানোর চেষ্টা করতে গেলে বিষটা নষ্ট হয়ে যাবে, তবু আমি মুখটা হা করে আপনাদেরকে দেখাবো যে দাঁতগুলো কোথায় থাকে, কোন অবস্থাতে থাকে। আমি একে আস্তে একটুখানি ধরে নিই। তুলনামূলকভাবে এর সত্যি ধরাটা কঠিন, সত্যি কঠিন কাজ। এর লম্বায় মনে করছেন একটা ছোট সাপ, সত্যি ছোট সাপের মুখটার, এর গায়েটা কিন্তু অন্য অন্য সাপের গা যেমন একদম তেল তেল মতো হয়, এর গায়ের কিন্তু একটা খসখসে ভাব আছে। আঁশগুলো খুব উঁচু উঁচু টাইপের থাকে। আর এর মুখটাকে দেখাই, কারণ হচ্ছে এর, আরে বাপরে, এর দাঁতটা অনেক বড়। এ যখন তখন নিজের ঠোঁটটাকে ছিদ্র করে অ্যাটাক করে। আচ্ছা, একে একটু ধরে রাখার, কারণ একটা ছোট একটা কাঠি দাও আমাকে। ধর, এই যে একটা জিনিস ভালো করে দেখুন, এর দাঁতের, আমি এখানে প্রেশার দেবো না, এখানে থাকে ওর বিষের থলি। দাঁতের আকৃতিটা কত বড়, এখান থেকে নিয়ে আপ টু এই পর্যন্ত। এই যে দাঁতের মাথাটা বেরিয়ে গেছে দেখুন, এই যে দাঁতের মাথাটা বেরিয়েছে, কত বড়। কেননা আমি ওই থলিটায় চাপ দিলে, আরেকটা দেখাই দাঁড়ান, এটাকে একটু চেপে রেখেছো, দরকার নেই, একটাই দেখুন। কারণ এই যে দাঁতটা দেখুন, অন্য অন্য সাপের তুলনায় এটা বাঁকা, কিন্তু মানে এ যখন কাউকে অ্যাটাক করবে সঙ্গে সঙ্গে আমাদের বড়শি যে আছে না, বড়শির মতো গেঁথে যাবে, আর গেঁথে যাওয়ার সঙ্গে ওর সম্পূর্ণ বিষটা ওর মধ্যে ঢেলে দেবে, যার জন্য এ কিন্তু প্রচণ্ড ভয়ানক এবং মারাত্মক। এর কাছে কেউ যাবেন না। কেউ, এই যে ভাই ধনঞ্জয় কোথায় গেছে আমি জানি না, হয়তো ঘরের দিকে গেছে। ও বলছে দাদা অজগর সাপের মতো দেখতে, বাট অজগর সাপের কিছুটা গায়ের কালার, যারা সাপ সবাই মানে প্রত্যেক চেনেন না, আপনারও মনে হবে যে এটা অজগর সাপের মতোই, কিন্তু অজগর সাপ নয়, এটা হচ্ছে র্যাসেল ভাইপার, বা আমাদের নর্মাল ভাষায়, বাংলা ভাষায় যেটা বলে চন্দ্রবড়া। এর কাছে কেউই যাবেন না। আমি একে রেস্কিউ করে নেবো, একে রাখা সম্ভব না, কারণ এই যে বড় বড় দাঁত দেখছেন, এটা ও যখন মারাত্মক হয়ে যায় নিজের ঠোঁটকে ভেদ করে অন্যকে অ্যাটাক করে, এটা সবাই মাথায় রাখবে। আচ্ছা, আরেকটা জিনিস, দীপ বলে আমার ভাই, ও রেস্কিউ করতো, আজ ও পরলোক গমন করেছে। ও যেখানেই আছে সেখানে যেন ভালো থাকে। ভাই একটা সেদিন জানি না, ও নাকি শুনেছে অনেক দিন ধরে সব রেস্কিউ করতো। আমার এই কথাগুলো বলা ঠিক নয়, কোন দিন আমারও অ্যাক্সিডেন্ট হবে আমিও জানি না। ওই জন্য সবাইকে বলি আমি সাপ ধরছি, তার জন্য আপনারা সাপ ধরবেন না, আমাকে খবর দেবেন। আমি আজকে বিগত বছর ধরে করছি, তার মানে আমি ইউটিউব দেখে, আমাকে দেখে কেউ সাপের কাছে যাবেন না। ওই ভাই সেদিনকে জারের মধ্যে যে কাজটা করেছিল সেইটিকে একটুখানি দেখানোর চেষ্টা করব, সবাই ফলো করবেন।
কারণ হচ্ছে ওইদিকে একটা ভুল ছিল যেটা আমার চোখে পড়েছে, যার জন্য আমি বলতে বাধ্য হয়েছে। আপনারা কেউ খারাপ নজরে নেবেন না, কথাটা বললাম। আচ্ছা জারটা দাও, আমি একে এখন জারের মধ্যে নিয়ে নেবো। জারটা নিয়ে এসো। ঝড়খালিতে চন্দ্রপোড়া, ঝড়খালিতে, এটাই অবিশ্বাস্য। আমি সুন্দরবন ঝড়খালি এখান থেকে মোটামুটি 30, 35, 40 কিলোমিটারের মধ্যে সাপ রেস্কিউ করছি। অনেক জায়গা থেকে ফোন আসছে, সব জায়গায় আমার যাওয়া সম্ভব হচ্ছে না। আমার যারা সহপাঠীরা আছে, আমার যারা সিনিয়ররা আছে, তাদেরকে আমি ফোন করি, বা নির্দিষ্ট তার এরিয়ার মধ্যে যে থানা আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, তাদেরকে আমি ফোন করে বলি যে স্যার অমুক জায়গায় এরকম দেখা গেছে, আপনারা প্লিজ তাকে হেল্প করুন। যতটা এরিয়া কভার করার মতো আমি করি, কিন্তু এই সর্বপ্রথম বিগত 10 বছর ধরে আমি প্রায় রেস্কিউ করে চলেছি। আজকে প্রথমবার র্যাসেল ভাইপার, যেটা আমারও পাওনা। কয়েকজন বলেছে, এর মধ্যে আমতলা থেকে ফোন করেছিল র্যাসেল ভাইপার ধরার জন্য, বাট আমি যেতে পারিনি কোনো কাজের জন্য। এই জিনিসটা, একটা জিনিস দেখুন ভালো করে, মুখ প্লাস সাপ। এই যে সাপ, এ দেখুন একদম নর্মাল হয়ে আছে, মনে হচ্ছে কি এ মারা গেছে, তাই না? এর এর এই যে প্রেশারটা দিচ্ছে না, প্রেশারটা দেওয়ার পর এর মধ্যে কখনো হাত দেবেন না। দ্বিতীয়ত যখন সাপটা ছাড়ছেন, এ মাইনাস সেকেন্ডের মধ্যে বাইট করে। এই যে আমি জারের ঢাকাটা এই দিয়েছি, ওর মুখটাকে গার্ড করেছি, সঙ্গে সঙ্গে আমাদের কাজ কি, যখনই হাতটা সরাবো চাপাটা পড়ে যাবে। আমি যদি এই ঢাক্কানটার মধ্যে হাত থাকে, কয়েক মাইনাস সেকেন্ডের মধ্যে ও বাইট করবেই করবে। অতএব কেউ প্রথমত এর কাছে যাবে না, ধরা তো দূরের কথা, এর কাছেই যাবে না। দেখলে আগে দূরে সরবে। নির্দিষ্ট আপনার কাছাকাছি ফরেস্ট অফিসার, ফরেস্ট অফিস, থানা, বা আপনার ওখানে যদি কোনো রেস্কিউয়ার থাকে তাকে খবর দেবেন। সবাইকে বলবো ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকে একটা লেটেস্ট ঝড়খালির মানুষকেও দেখাবো যে আমার এরিয়ার মধ্যে এইটা কোথার থেকে এলো। হয়তো আমার এখানকার ফরেস্টার যারা আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট বা ফরেস্ট বিট অফিসার, আমাদের কৃষ্ণপদবাবু বা ওনার যারা সহপাঠী আছে, তারাও অবাক হবে যে বিপুল এটা করলো এটা কি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিও আপনাদের সাথে দেখা হবে।